আসুন আসুন। ও পিসিমা, আপনারা দাঁড়িয়ে আছেন, এখনো বসেননি? ছোট বৌমা, বড় বৌমা, অখিলের সব কোথায়? আমরা কখন থেকে বসে আছি, আর ওরাই বেপাত্তা। না না দিদিভাই আসছে, একটু সাজগোজ করছে, আসলে স্পেশাল দিন তো, এক্ষুনি চলে আসবে। আপনারা বাবুলাল দা, পিসিমাদের শরবত আসেন আসেন, আমার লগে আসেন। এখানে ফুলটা, আরে ফুল কোথায়? ফুলটা নিয়ে এসে না। ও দিদিভাই, হ্যাঁ হ্যাঁ না দিদিভাই, আপনারা এসে বসে আছেন এরকম আলাদা আলাদা কেন? কিছু নিয়েছেন বাবুলাল দা? নিয়েছি, আমরা একটু জুস খেলাম। এত ব্যস্ততার মধ্যে আমি একটু নজর দিতে পারছি না। আপনি ওই নিয়ে একদম ভাববেন না, আমরা একদম ঠিক আছি, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। মেশমশাইকে দেখছি না, মেশমশাই আসবেন না? না কাকিমণি, দাদু বোধহয় আজকে আসতে পারবেন না। ও আসলে দাদা বলেছিলেন উনি আসবেন। বাবারও আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে যাওয়াতে বাবাকে যেতে হবে। কাজটা বাহানা নয় তো? দাদু এত অপমানিত হয়েছে, খবরের কাগজে নিউজ হয়ে গেছে, স্ক্যান্ডাল হয়েছে ওদের নামে, সেই জন্য ইচ্ছে করে দাদু লোকের সামনে এলো না? এমনটা না তো? নাকি অন্য কোনো কারণ? আমার ওপর দাদুর রাগ কি সত্যিই গেছে? বলুন। শুনলাম আজকে নাকি আপনি আসছেন না? না, আজকে আসাটা তো আপনার জরুরি ছিল। আমি তো আপনাকে বললাম আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে কিছু। হবে হবে, সব ইম্পর্টেন্ট কথা হবে। ওটা নিয়ে কথা বলার এটাই তো মোক্ষম সময় অখিলেশ বাবু। একদম ঠিক কথা বলেছেন, এটাই তো কথা বলার সময়। দেখুন, পুরনো কাজের সূত্র ধরে যখন আপনার সাথে আবার আমার যোগাযোগ হয়েছে, তাহলে তো ব্যাপারটার নিষ্পত্তির প্রয়োজন, তাই না? বুঝুন অভিজ্ঞানবাবু, আমি কি বলতে চাইছি ব্যাপারটা একটু বুঝুন। ইয়েস, আমিও তো সেটাই চাই। আজ থেকে বহু বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, সেটা সর্বসমক্ষে আসার আগে কম্পাসকে এমন জালে জড়িয়ে ফেলতে হবে ও সারা জীবনের খোঁজ ও যন্ত্রণা কোনো দিন ফুরোবে না। ও যা যা করেছে তার ফল ভোগার সময় হয়েছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, কম্পাস ছোটবেলায় যা যা দেখেছে সব কিন্তু মনে রেখেছে, কিচ্ছু ভুলে যায়নি। আর ওই যে বাড়িতে ঢুকেছে, তার একটাই উদ্দেশ্য, ওর বাবাকে মিসিং করার জন্য কে বা কারা আছে সেটা জানাই ওর একমাত্র উদ্দেশ্য। এটা আপনি জাস্ট কেস করছেন না তো? হতেও তো পারে ওর বাবার নামটা জেনে ফেলেছে তাই। নো বিজ্ঞানবাবু, কারণ আছে, সেটা এইভাবে ফোনে বলা যাবে না, বোঝার চেষ্টা করুন। এবং আমি আপনাকে একটা কথা বলছি, বাড়ির কিন্তু কেউ জানে না, ইভেন কম্পাস অব্দি জানে না যে আপনি এবং আমি পূর্ব পরিচিত। দেখুন অভিজ্ঞানবাবু, আমার কিন্তু জেনুইনলি ইচ্ছা ছিল যে আপনার নাতনি মোনালিসার সাথে আমার ছেলে বিয়ানের বিয়ে দেওয়ার, কিন্তু এটা পারেননি, তার জন্য কম্পাসই দায়ী। আই এগ্রি উইথ ইউ, আমি জানি। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।